কানাই, আমি কিছুক্ষণের জন্য তোকে ভুল বুঝেছিলাম। সংসারের সবাই তোকে যাই ভাবুক, কিন্তু তোর এই দাদা তোকে কখনো দোষী ভাববে না কানাই। আমাকে এটা বল যে তোর কি মনে হয় জয়দেব কোথায় থাকতে পারে? জয়দেবের হারিয়ে যাওয়ার জন্য কে দায়ী হতে পারে কানাই? দাদা, আমার মনে হয় এই সবকিছুর কারণ মন্দার পর্বত। তোর কি সত্যি এমনটাই মনে হয় কানাই? হ্যাঁ দাদা, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। অবশ্যই এর পিছনে মন্দার পর্বতের কোনো বড় পরিকল্পনা আছে। সেটা কি কানাই? সেটা তো আমিও জানি না। আমার মনে হয় আমরা তখনই জানতে পারবো যখন আমরা জয়দেব দাদাকে খুঁজে পাবো। আর আমরা এটাও জানতে পারবো যে মন্দার পর্বতের বৃন্দাবনে আসার উদ্দেশ্য কি, আর কংস মন্দার পর্বতের দ্বারা কোন সংকট আনতে চায়। তার থেকে আমরা বৃন্দাবনবাসীদের জীবনও রক্ষা করতে পারবো। ঠিক আছে কানাই, তাহলে চল জয়দেবকে খুঁজে আনি। চলো দাদা। জয়দেব! রাধা মা, তুমি একদম চিন্তা করো না, তোমার দাদা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কীর্তি, এখন কি হবে? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। জানি না জয়দেব কোথায় আছে, কোন সংকটে, কোন পরিস্থিতিতে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি কীর্তি, কিন্তু জয়দেব আবার গুরুকুলে ফিরে যায়নি তো? সেটা কি করে সম্ভব? ও তো সবে গুরুকুল থেকে এখানে এসেছে, তাহলে এত তাড়াতাড়ি ও কেন ফিরে যাবে? মিত্র, বৌঠান ঠিক বলছেন। আমরা গুরুকুলেও খুঁজেছি, জয়দেব সেখানেও নেই। এ তো ভীষণ চিন্তার বিষয় মিত্র। কিন্তু হঠাৎ জয়দেব কোথায় চলে গেল? আমি তো কখন থেকে বলছি কানাইকে জিজ্ঞেস করো, কানাইকে, কিন্তু কেউ আমার কথা শুনছেই না। রাধামা, কোনো সত্যতা না জেনে কারোর ওপরে দোষারোপ করা উচিত নয়। কানা দুষ্টু অবশ্যই, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করতে পারে না, কাউকে সংকটের মধ্যে ফেলতে পারে না। ঠিক আছে, তাহলে খুঁজে নাও তোমরা সবাই। আমি যাচ্ছি। আমি জানি আমার জয়দেব দাদাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। রাধা, রাধা মা শোনো। রাধা! রাধা! মিত্র, রাধার কথায় কষ্ট পেও না। ও জয়দেবকে ভীষণ ভালোবাসে, তাই ও নিজেই বুঝতে পারছে না যে ও কি বলছে। ঋষভানু দাদা, আপনি এসব কি বলছেন? রাধা আর কানাইয়ের কথায় আর কি মনে করব? আর তাছাড়া এখন এইসব ভাবার থেকে বেশি গুরুত্বপূর্ণ জয়দেবকে খোঁজা। কিন্তু মিত্র, একটা কথা, জয়দেব মন্দার পর্বতের পূজার সময় উপস্থিত ছিল, আর কানাই আমাদের বলেছিল যে মন্দার পর্বতের এইভাবে বৃন্দাবনে আসাটা খুবই সন্দেহের বিষয়। এই দুটো বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? হ্যাঁ, কানাই পর্বত পুজোর বিরোধিতা করেছিল, কিন্তু আমরা ওর কোনো কথা শুনিনি, আর পর্বতকে ভগবান বিষ্ণুর রূপ ভেবেছিলাম। তুমি সঠিক বলছো মিত্র, সেই সময় কানাই যা বলেছিল সেটা ঠিকই। কিন্তু মিত্র, আমরা কানাইয়ের কথা অমান্য করে কোনো ভুল করছি না তো? ওই পর্বতে ভগবান বিষ্ণুর চক্র দেখে আমাদের সবার ভ্রম হয়েছিল। তাহলে আমাদের সবাইকে এক্ষুনি পর্বতের কাছে গিয়ে এই ভুলটাকে দূর করতে হবে। হতেই পারে যে কানাইয়ের কথা সত্য, হয়তো ওই পর্বতই আমাদের জন্য সংকট, আর এই কারণে জয়দেবকে আমরা খুঁজে পাচ্ছি না। কংস, তুমি দানবদের রাজা, সেই জন্য পাতাল লোকের দানবদের আহ্বান করো। ওম মহিম ক্লিম দানবায় নমঃ।
ওম হিম ক্লিম দানবায় নমঃ। ওম হিম ক্লিম দানবায় নমঃ। ওম হিম ক্লিম দানবায় নমঃ। জয়দেব দাদা, জয়দেব! জয়দেব দাদা, জয়দেব দাদা, জয়দেব দাদা, জয়দেব! জয়দেব দাদা। জয়দেব! চল কানাই! জয়দেব! জয় হুম কানাই, এটা তুই কি করছিস? আমরা জয়দেবকে খুঁজতে বেরিয়েছি আর তুই এখানে বিশ্রাম করছিস। দাদা, জয়দেব দাদাকে খোঁজার আগে একবার আমি ধ্যান করে তাকে অনুভব করতে চাই যে কোথায় আছে। কিন্তু কানাই, জয়দেবের আভাস পাবে কি করে? দাদা, এই সংসারের প্রত্যেকটা মানুষের বলা এক একটি ধ্বনি আসলে একটা শক্তি। আর আমাদের মন পবিত্র হলে আমরা সংসারের সব শক্তির খোঁজ পেতে পারি। কারণ শক্তির কখনো বিনাশ হয় না, তা সদাই ব্রহ্মাণ্ডে বিদ্যমান থাকে। কানাই, আমি তোর কোনো কথাই ঠিক বুঝতে পারছি না। তোর যা ইচ্ছে হয় তুই কর, শুধু আমাকে এটুকু বলে দে যে জয়দেব কোথায় আছে। ঠিক আছে দাদা, আমি বলছি, কিন্তু আমি এখন যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে কানাই। ঠিক আছে দাদা। ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাঁচাও! বাঁচাও! কেউ রক্ষা করো! বাঁচাও! দাদা, আমি জয়দেব দাদার স্বর শুনতে পাচ্ছি। আমি তার বলা প্রত্যেক শব্দ শুনতে পাচ্ছি। দাদা, আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমন করো। তুমি এখান থেকে সোজা উত্তর দিকে যাও। ঠিক আছে কানাই। জয়দেব! 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 আরে আরে দাদা, ওইদিকে নয়, অন্যদিকে। ঠিক আছে কানাই। জয়দেব! জয়দেব! আরে দাদা, ওইদিকে নয়, অন্যদিকে। আরে ওদিকে নয়, এদিকে। আরে আরে দাদা, তুমি পূর্ব দিকে কেন যাচ্ছ? জয়দেব দাদার স্বর তোমার উত্তর পশ্চিম দিক থেকে আসছে। দাদা, তুমি আবার ভুল দিকে যাচ্ছ। কানাই, আগে সিদ্ধান্ত নে, তারপর আমাকে বল। প্রথমে বলছিস দাদা তুমি উত্তর দিকে যাও, দাদা তুমি পশ্চিম দিকে চলে যাও। আরে আমি কি করে জানবো যে আমাকে কোন দিকে যেতে হবে? দাদা, এবার তুমি যেখানে আছো ঠিক তার সোজা যাও। ঠিক আছে কানাই। জয়দেব! জয়দেব! ওইদিকে নয়, অন্যদিকে। দাদা, তুমি পূর্ব দিকে যাও। জয়দেব! জয়দেব! দাদা, আরো আরো তাড়াতাড়ি। দাদা, দাদা উত্তর দিকে যাও। কানাই থাম! নিজে তো বসে আছিস আর শুধু আমাকে দৌড় করাচ্ছিস। আর কত জোরে ছুটবো? দাদা, তাড়াতাড়ি করো, ধ্বনি তোমার সামনে থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। কোন দিকে যাব? অর্থাৎ তোমার ডান দিকে। পশ্চিম দিকে? দাদা, তুমি তাড়াতাড়ি করো। ঠিক আছে। দাদা, তুমি যেখানে দাঁড়িয়ে
সেখান থেকেই জয়দেব দাদার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এর অর্থ এটাই হলো যে জয়দেব এই পর্বতের ভিতরে রয়েছে। বাঁচাও, বাঁচাও, কেউ রক্ষা করো, বাঁচাও। কানাই, তুই ঠিক বলছিলি, জয়দেব এই মন্দার পর্বতেরই ভিতরে রয়েছে। তার মানে দাদা, আমার সন্দেহটাই সত্যি, এইসব মন্দার পর্বতেরই কাজ। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দলাল তো ধ্যানে বসেই জেনে গেছিল যে জয়দেব কোথায় আছে, কিন্তু তবুও শেষনাগের অবতারের দ্বারা জয়দেবের খোঁজ কেন করালো প্রভু? এর পেছনে কি রহস্য আছে? দেবর্ষি, কানাই হয়তো দৈব শক্তির দ্বারাই জয়দেবকে খুঁজতে পারত, কিন্তু শেষ অবতার বলরামকে একমাত্র মানবীয় পদ্ধতিতেই বোঝানো সম্ভব। অন্যথা তার প্রশ্নের উত্তর দেওয়া কানাইয়ের পক্ষে কঠিন হয়ে যেত। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। অসুররাজ কংস, তুমি আমার কাছে কি চাও? কেন ডেকেছো তুমি আমাকে? কেন ডেকে এনেছো পাতাল লোক থেকে? বলো, কার সর্বনাশ করতে হবে? দানবরাজ, অসুর আর দানবদের পরম শত্রু বিষ্ণুকে বিনাশ করতে চলেছি আমি, কিন্তু ওই ছলনাকারীর আগে তার কূর্ম অবতারকে বিনাশ করতে হবে। ওই বিষ্ণু শীঘ্রই কূর্ম অবতার ধারণ করতে চলেছে। তাকে বধ করার জন্য আমার সংসারের সমস্ত অশুভ শক্তিদের সহায়তা প্রয়োজন। তাই আমি তোমাকে আহ্বান জানিয়েছি। তোমাকে পাতাল লোক থেকে এখানে ভগবান কংসের নগরীতে ডেকেছি। কূর্ম অবতার, সে তো সমুদ্র মন্থনের সময় আমাদের সংহার করেছিল, আর ওই বিষ্ণুর কারণেই আমাদের পাতাল লোকে যেতে হয়েছিল। আর আমরা ভূলোকের সুখ থেকে বঞ্চিত থেকে গেলাম। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি বুঝতে পারছি না এই দানব কি বলছে। কূর্ম অবতার এই দানবের বিনাশ কবে করেছিল প্রভু? দেবর্ষি, এটা তখনকার কথা যখন সমুদ্র মন্থনের সময় আমি কূর্ম অবতার ধারণ করেছিলাম। দেবর্ষি, সেই সময় এই সমস্ত দানব জলচর ছিল। এরা জলে লুকিয়ে থাকত, আর এই দানবদের কারণেই অন্য জলচর প্রাণীদের জীবন সংকটময় হয়ে উঠেছিল। এত বড় কচ্ছপ, এ দিয়ে তো আমাদের সকলের খিদে মিটে যাবে। যাও, মনে হচ্ছে এ তো কোনো মায়াবী। এর বিনাশ করা সম্ভব নয়। এর হাত থেকে বাঁচার তো একটাই রাস্তা।
হে কুর্ম অবতার, আপনি আমাদের রক্ষা করে আমাদের নতুন জীবন দিলেন, কারণ এই দানবদের জন্য এখানকার সকল প্রাণীর জীবন সংকটের মধ্যে থাকত। আপনি আমাদের শত্রু এই দানবদের বিনাশ করে আমাদের অভয় দান করেছেন। আজ থেকে আপনারা এই জলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এবং নির্ভয়ে বেঁচে থাকবেন। আপনাকে শতকোটি প্রণাম প্রভু। দেবর্ষি, আর এইভাবেই আমার কর্ম অবতার এই সকল দানবদের পাতাল লোকে পাঠিয়ে দেয়। আর তখন থেকেই এই সকল দানব আমার কর্ম অবতারকে তাদের শত্রু বলে মনে করে। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি আপনার অপার লীলা প্রভু। কানাই, কি ভাবছিস? এখন তো আমরা জানতে পেরে গেছি যে জয়দেব এই পর্বতের ভিতরেই আছে। কানাই, আমি এই পর্বতকে খণ্ড খণ্ড করে ফেলবো। তারপরে জয়দেব নিজে থেকেই বেরিয়ে আসতে পারবে। দাঁড়াও দাদা, শুধু জয়দেব দাদার জীবন রক্ষাটাই আমাদের উদ্দেশ্য নয়, বরং এই মন্দার পর্বত আরো কি সংকটে ফেলতে পারে তাও ভাবতে হবে, আর সবাইকে রক্ষা করতে হবে। কানাই, তুই কোন সংকটের কথা বলছিস? দাদা, আমার এমনটা মনে হচ্ছে যে জয়দেব দাদার উপর আসা এই সংকট কেবল একটা আরম্ভ। বাস্তবে কংস আর মন্দার পর্বত মিলে বৃন্দাবনবাসীদের বড় কোনো সংকটে ফেলতে চায়। যদি তাই হয় তবে তার থেকে রক্ষা পাওয়া সহজ হবে না কিন্তু দাদা। কানাই, বলরাম, কানাই, বাবা, কাকা, তোমরা সবাই এখানে? হ্যাঁ কানাই, তুই ঠিকই বলেছিলি। এখন আমরা সবাই বুঝতে পারছি তুই তখন যেটা বলেছিলি সেটা ঠিক। কিন্তু কানাই, তুমি কিভাবে বলতে পারো যে এই পর্বত আসুরিক এবং ভগবান বিষ্ণুর অবতার নয়? হ্যাঁ কাকা, কারণ এই পর্বত আসুরিক। এই পর্বতই জয়দেব দাদাকে গ্রাস করেছে। কি এসব কানাই কি বলছেন অন্ধরাজ? জয়দেব দাদা এই পর্বতের ভিতরেই রয়েছে। আমার পুত্র, আমার জয়দেব, আমার পুত্র। কীর্তি, না কীর্তি, আমাদের জয়দেবের কিচ্ছু হবে না। কানাই, এ তুমি কি বলছো যে জয়দেব এই পর্বতের মধ্যে রয়েছে? কিন্তু কিভাবে? কাকা, কারণ এই মন্দার পর্বতকে কংস এখানে পাঠিয়েছে। কংস? কি? তার মানে কি এবার এবার আমাদের পুত্র আর কখনো ফিরবে না? না কীর্তি, এমন কিচ্ছু হবে না। জয়দেব আমাদের কাছে অবশ্যই ফিরবে। আমার পুত্র জয়দেব, কেউ ওকে বাঁচাও, কেউ ওকে বের করে আনো। হ্যাঁ কানাই, তুই বল, জয়দেবকে আমরা এই পর্বত থেকে কি করে বের করব? মা, আমি জয়দেব দাদার কিচ্ছু হতে দেব না। জয়দেবের কিচ্ছু হবে না। প্রাণ সংশয় হতে পারে। কীর্তি, কাকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না কাকি, কারণ আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি থাকতে জয়দেব দাদার কিচ্ছু হবে না। কানাই, কিন্তু এই পর্বতের মধ্যে তো কেউ প্রবেশ করতে পারবে না।
তাহলে তুমি আমার জয়দেবকে কি করে বাঁচাবে? তুমি কি এমন করবে? কাকি, মন্দার পর্বতকে কংস পাঠিয়েছে ঠিকই, কিন্তু সে কোনো অসুর নয়। ও কোনো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। মা, বাবা আর বৃন্দাবনবাসীগণ, আমাদের জয়দেব দাদার জীবন রক্ষা তো করতেই হবে, কিন্তু তার আগে সকলকে সুরক্ষিত করতে হবে, কারণ এক মহাসংকট আনতে চলেছে এই মন্দার পর্বত। পরমাবতার, তুমি আমার রহস্য জেনে গেছো। তুমি জেনে গেছো যে আমি কি করতে চলেছি। আর সময় নেই আমার হাতে, তাই আমি তোমায় কোনো সুযোগ দেব না কাউকে বাঁচাবার। সংকট? কেমন সংকট? তুই কি বলতে চাইছিস কানাই? কি সংকট আসতে চলেছে? নন্দরাজ, 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 অনর্থ হয়েছে নন্দরাজ। কি হয়েছে গিরিধর? নন্দরাজ, ওই 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 কি? ওই ওখানে তো শ্যামলার চিৎকার মনে হচ্ছে। এ তো আমাদের গাভীদের ডাক মনে হচ্ছে। হ্যাঁ নন্দরাজ, ওরা নিশ্চয়ই সংকটে পড়েছে। মিত্র, আমাদের এখনই গ্রামে ফিরতে হবে। চলো চলুন নন্দরাজ, চলুন নন্দরাজ। চলো।